ভাবি, ওই ভাবি, কই গেলা তুমি? এই তো রে, রান্নাঘরে আছি। কেন, কি হইছে? হামার লেগা এক কাপ চা বানাইবা নাকি? মাথাটা কেমন ঝিমাইতেছে। চা তো বানামুই, কিন্তু তুই আইস আবার এখন উঠছিস। রোদ তো মাথার ওপর। আরে ভাবি, আর কইও না, রাইতে মোবাইল দেখা ঘুমাইতে দেরি হইছে। হ্যাঁ, বুঝছি, মোবাইলের দোষ না, দোষ তোর আলসামির। আরে ভাবি, তুমিও না, সব দোষ আমারই। দোষ তোর না হইলে কার? ঘর ঝাড়ু দিবার টাইম নাই, কিন্তু ভিডিও দেখা হাসুনের টাইম ঠিকই আছে। আচ্ছা ভাবি, আইস থেকে আমিও কামে হাত লাগামু। এই কথা তো গত সপ্তাহেও কইছিত। এইবার সত্যি কইতাছি ভাবি। তাহলে যা, আগে পেঁয়াজটা কাইটা আন। উফ, পেঁয়াজ কাটলে তো চোখে পানি আইবো ভাবি। পানি আইলে আইবো, কাম না করলে দুপুরের পোলাও পাইবি না, তার সাথে কিন্তু মুরগির রোস্টও আছে। আচ্ছা আচ্ছা, পোলাওয়ের লেগা আমি সবই করমু, দাও কি করতে হবে দাও। এইটা তো আমার বুদ্ধিমান ননদ। যা, আগে পেঁয়াজটা কাইটান। ভাবি, তুমি না থাকলে হামাগো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগতো জানো তুমি। হুম, আর তুই না থাকলে বাড়িটা অনেক শান্ত লাগতো। ভাবি, তুমি যে কি কও না, সত্যি কইতাছো। আরে ননদিনী, একটু মজা করলাম। ও আচ্ছা, সেটা কইবা তো। তুমি তো আমারে ভয় ধরাইয়া দিয়েছিলা ভাবি। আচ্ছা, নে হইছে, তাড়াতাড়ি পেঁয়াজটা কাইটা হামাক দে তো, রান্নাটা তাড়াতাড়ি কইরা নি। আচ্ছা ঠিক আছে ভাবি, কাইটা দিচ্ছি। কি বন্ধুরা, বুঝতে পারলেন তো আজকের ভাষাটি কোথাকার? আজকের ভাষাটি হলো সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা। আজকে চেষ্টা করেছি সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলার। জানি না কতটুকু পেরেছি, বাট ট্রাই করেছি তো, এটাই অনেক। আচ্ছা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কোন জেলার আঞ্চলিক ভাষা শুনতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবা। আমি চেষ্টা করব সেই জেলারই আঞ্চলিক ভাষা নিয়ে নতুন একটি গল্প মেক করার। তো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবা না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবা। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।